রেনাল ফাংশন টেস্ট, এটা অনেকেই বলে যে আরএফটি করিনি। আরএফটি বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, এটা কিন্তু আমাদের অনেকেরই কাছে ক্লিয়ার নয়। রেনাল ফাংশন টেস্ট ব্যাপারটা কি? হোয়াট ইজ আরএফটি? মানে কি দেখলে আমরা, সোজা ভাষায় কি দেখলে আমরা বুঝবো যে আমাদের কিডনি সুস্থ আছে, কিডনির ফাংশন ঠিক ঠিক চলছে? এটা এটা বুঝতে গেলে না আমাদের একটু কিডনি এবং কিডনির ফাংশন সম্পর্কে আমাদের জানা উচিত। কারণ আমরা কিডনির ফাংশন টেস্ট করছি, কিডনি তাহলে এক্স্যাক্টলি কি করে, কোন ফাংশনটা কিডনি, কোন বায়োলজিক্যাল ফাংশন কিডনি আমাদের শরীরে করে, যেটার মাত্রা মাপলে আমরা বুঝতে পারবো কিডনি সুস্থ আছে কিনা। আইডিয়ালি কিডনির কাজ হলো, এটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি আবারও বলছি, যে কিডনির কাজ হলো আমাদের শরীর থেকে মেটাবলিজমের যা কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়, অল দি ওয়েস্ট, মেটাবলিক ওয়েস্ট। হিউম্যান বডি ইজ এ বিগ কেমিক্যাল ল্যাবরেটরি। প্রত্যেকটা মুহূর্তে থাউজেন্ডস অফ ডিফারেন্ট রিয়াকশনস আমাদের শরীরে চলছে, তার যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় তাদেরকে শরীর থেকে বের করে দাও। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কি? মাল্টিপল ওয়েস্ট। আমরা শুধু ক্রিয়াটিনিন আর ইউরিয়া টেস্ট করি, নট নেসেসারিলি, দেয়ার আর মিডল মলিকুলস, বিটা টু মাইক্রোগ্লোবুলিন, সাম অফ দ্য ইলেকট্রোলাইটস, তারপর কিছু প্রোটিনস, এই সমস্ত কিছু আমাদের মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস। আমাদের দেখা গেছে হিসেব করে প্রায় 92 রকম মেজারেবল মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আছে, আর দেয়ার মে বি থাউজেন্ডস অফ আনমেজারেবল মেটাবলিক ওয়েস্ট। এগুলো এত ন্যানোমাত্রায় কিডনি বের করে, আমরা তাদেরকে সবাইকে মাপতে পারি না। কিন্তু এটা বুঝতে হবে যে কিডনি আমাদের শরীর থেকে হাজারো হাজারো রকমের মেটাবলিক ওয়েস্ট বার করে, তাদের মধ্যে ক্রিয়াটিনিন একটি। এবং এটাও ঠিক যে প্রত্যেকটা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টের সাইজ, তার মলিকুলার সাইজ, তার কতটা ক্যাপাসিটিতে কিডনি বের করে, কোথা থেকে বের করে, কি হচ্ছে বের করে, সেটাও কিন্তু ভিন্ন। সো একটা প্রোডাক্ট দিয়ে ওভারঅল কিডনির ফাংশন বোঝাও কিন্তু যাবে না। তাহলে প্রথম কাজ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বের করা। সেকেন্ড ইম্পর্টেন্ট কিডনির কাজ যেটা, সেটা হলো আমাদের শরীরে অ্যাসিড অ্যান্ড বেসের মাত্রা ঠিক রাখা। অ্যাসিড বেসের মাত্রা ঠিক রাখা মানেটা কি? মানেটা হলো এই যে আমরা আমাদের শরীরে নানান রকম শারীরিক ক্রিয়া পরীক্ষা মানে প্রক্রিয়াগুলো চলছে, এগুলো সব ঠিক ঠিক চলার জন্য একটা সার্টেন পিএইচ আমাদের শরীরের দরকার। এবং এই পিএইচটাকে মেনটেন করার কাজটা কিন্তু কিডনি করে। কারণ কিডনি খুব নিপুণতার সঙ্গে আমাদের রেসপিরেটরি সিস্টেম, মানে লাংসের সহায়তায় এই অ্যাসিড বেস, কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেটের ব্যালেন্স মেনটেন করে আমাদের অ্যাসিড বেসের মাত্রা শরীরের ভেতর ঠিক থাকে। এটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ কাজ কিডনির। যদি এর কোনো রকম তারতম্য হয়, তাহলে কিন্তু উইল বি সিক, অ্যান্ড ডেঞ্জারাসলি সিক। থার্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিডনির আমাদের খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এদের মাত্রা রক্তে একদম একটা ন্যারো রেঞ্জে মেনটেন করা। পটাশিয়ামের মাত্রা যাতে সার্টেন রেঞ্জের মধ্যে থাকে, সোডিয়াম যাতে সার্টেন রেঞ্জে থাকে, বেড়ে গেলে ওকে কোনো কারণে আমাদের বেশি কনজামশন হয়ে থাকে, শরীর থেকে বার করে দেওয়া, ব্যালেন্স করা, রিডিস্ট্রিবিউট করা, এই টোটাল কাজটা কিডনি মেনটেন করে। ফোর্থ ইম্পর্টেন্ট কাজ কিডনির, সেটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। অনেকেই জানে না যে ইমার্জেন্সির সময় যে গ্লুকোজ আমাদের শরীরে দরকার, সেই গ্লুকোজের প্রোডাকশনটা করে কিন্তু কিডনি। সুতরাং কিডনি ইজ এ ইম্পর্টেন্ট ইমার্জেন্সি টাইম গ্লুকোজ সাপ্লাই। সেই জন্য যাদের ডায়াবেটিক কিডনি প্রবলেম হয়, তাদের সুগার কমে যায়, হাইপোগ্লাইসেমিয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কারণ এই ইমার্জেন্সি গ্লুকোজ প্রোডাকশন সাপোর্টটা কিডনি দিতে পারে না। আর আমরা নিশ্চয়ই জানি যে কিডনি আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান টু মেনটেন ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড ব্যালেন্স কেন? কারণ আমরা যদি এক্সট্রা জল খেয়ে ফেলি, তাহলে যেন শরীরের থেকে এক্সট্রা জল কিডনি বার করে দিতে পারে, সেই কাজটা কিডনি করে বাই মেকিং মোর ইউরিন প্রোডাকশন। আমরা যদি জল কম খাই, তাহলে কিডনি প্রডিউসেস কনসেন্ট্রেটেড ইউরিন, যাতে ফ্লুইডটাকে আবার কনজার্ভ করা যায়, শরীরে জলের তারতম্য না হয়। আর কতগুলো সাটেল ফাংশন কিডনি করে, যেমন ভিটামিন ডি প্রোডাকশন, অ্যাক্টিভ ভিটামিন ডি প্রোডাকশন, যেমন মানে প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্সেসটাকে কন্ট্রোল করা, যেমন এরিথ্রোপয়েটিন প্রডিউস করা, সেই এরিথ্রোপয়েটিন দিয়ে আমাদের রক্তের হিমোগ্লোবিন মেনটেন হয়। এছাড়াও আমাদের ইনফ্লামেটরি বাফার হিসেবে কাজ করে কিডনি। কিডনি সুস্থ থাকলে শরীরে ইনফ্লামেশন কম হয়। তাহলে এই যে এতগুলো কাজ কিডনি করে, শারীরবৃত্তীয় কাজ, ফিজিওলজিক্যাল কাজ, এবং কিছু কাজ আছে যেটা কিডনি অন্য অর্গানের সঙ্গে কোলাবোরেশনে করে, সেটা হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিসকে মেনটেন করে আমাদের রক্তের ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিডনির অসুখ হলে ব্লাড প্রেশার বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার কারণটা হচ্ছে
এই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সেসের কিছু মাত্রার গন্ডগোল হয়। আর আমাদের শরীরে একটা সিম্প্যাথেটিক বাফার হচ্ছে কিডনি। সিম্প্যাথেটিক বাফার মানেটা কি? যখনই কোনো ওভারড্রাইভ ও সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, আমি খুব রেগে গেছি, প্রচন্ড রকম হয়েছি, ফার্স্ট অর্গান যে এই সিম্প্যাথেটিক ওভারড্রাইভের শকটাকে অ্যাবজর্ব করে সে হচ্ছে কিডনি। বুঝতে পেরেছেন? তাহলে এই এতগুলো কাজ কিডনি আমাদের শরীরে ফিজিওলজিক্যালি করে থাকে বলেই কিডনি ফাংশন টেস্ট বলতে সচরাচর লোকে যেটা বোঝে যে ইউরিয়া ক্রিয়েটিন করে নাও, কিডনি ফাংশন ভালো আছে কিনা বোঝা যাবে। আই বেগ টু ডিফার। কিডনি ফাংশন যদি বুঝতে হয় সার্বিকভাবে, তাহলে এই সমস্ত জিনিসগুলো যা কিডনি কাজ করেন, যে জিনিসগুলো আমি বললাম, তার একটু 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 করে পরীক্ষা করে বোঝা উচিত যে আমাদের সবকটা ফাংশন, সবকটা ডাইমেনশন অফ ফাংশন কিডনির ঠিক আছে কিনা। তাহলে আসা যাক কিভাবে আমরা সেটা বুঝবো। তাহলে এক্সক্রিটরি ফাংশন অফ দ্য কিডনি যদি বুঝতে হয়, যেহেতু কিডনি ইউরিয়া, ক্রিয়াটিনিন এগুলোকে এক্সক্রিট করে, আমরা সমস্ত 92টা টক্সিন মাপার দরকার নেই। অন্তত ইউরিয়া অ্যান্ড ক্রিয়াটিনিন মাপলে ব্লাডের আমরা বুঝতে পারবো যে কিডনির এক্সক্রিটরি ফাংশন ঠিক আছে, আইডিয়া পাবো। সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে শুধু ব্লাড মাপলেই তো হয় না, কিডনি ক্লিয়ারেন্স কতটা করছে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটা ইউরিয়া বা ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা উচিত। এটা ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিনিন অ্যান্ড 24 ঘন্টা ইউরিন ধরে সেটা করে তাহলে বোঝা যায়। আমরা আগেই বলেছি যে কেন ব্লাডের মাত্রা দিয়ে পুরো কিডনির ফাংশনটা বোঝা যায় না। যদি আমরা ব্লাডের মাত্রাটা বুঝি এবং তার সঙ্গে যদি ক্লিয়ারেন্সটাকে মাপি, মানে ক্লিয়ারেন্স মানে কতটা ইউরিয়া কতটা ক্রিয়াটিনিন একটা গিভেন পিরিয়ড অফ টাইম শরীর থেকে বের করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিডনির এক্সাক্ট এক্সক্রিটরি ফাংশন কতটা। তাহলে ইউরিয়া ক্রিয়াটিনিন অ্যান্ড ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স বা ইউরিয়া ক্লিয়ারেন্স এই দুটো যদি আমরা মাপতে পারি, তাহলে আমাদের পরিষ্কার বুঝতে পারবো আমাদের কিডনির এক্সক্রিটরি ফাংশন ঠিক আছে। নাও অ্যাসিড বেস ব্যালেন্স, এটা কিডনি ঠিক ঠিক করছে কিনা কি করে বুঝবো? সেটাকে বলা হয় আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস বা ভেনাস ব্লাড গ্যাস অ্যানালিসিস। এটা একটা খুব সিম্পল টেস্ট, আমাদের নেফ্রোকেয়ারের ক্লিনিকে বা হাসপাতালে হয়। সাধারণ ল্যাবরেটরি এই টেস্টটা করে না, রিকোয়ারমেন্ট নেই বলে। হসপিটালে আইসিইউতে অনেক সময় করা হয়, কিন্তু আমাদের নেফ্রোকেয়ার আমরা রেগুলার এটা করি। সেটাকে বলি ভেনাস ব্লাড গ্যাস অ্যানালিসিস। মানে আমরা একটা ভেনের ব্লাড নিয়ে নিলাম বা আর্টারি থেকে ব্লাড নিয়ে নিলাম, নিয়ে আমরা দেখি কতটা কার্বন ডাইঅক্সাইড, কতটা বাইকার্বনেট এবং তার পিএইচ কতটা রয়েছে। And kidney is the main organ in collaboration with the lung to maintain the acid-base balance. And it is tremendously important to give a environment so that all physiological action happens normally. আপনারা কজন কেএফটি টেস্ট করতে গিয়ে ভিভিজি বা এবিজি টেস্ট করেছেন আমার ধারণা নেই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যারা নেফ্রোকেয়ারে এসেছেন যে আমরা অফেন একটু অ্যাডভান্স রেনাল ডিসফাংশন হলে একটা ভিবিজি বা এবিজি টেস্ট করতে বলি। কেন বলি? জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট যার মাত্রা ঠিক রাখার কাজ কিডনি আর লাং দুজন একসাথে করে, সেটা ঠিক ঠিক হচ্ছে কিনা। তাহলে অ্যাসিড বেস ব্যালেন্স হলো, তাহলে সেকেন্ড কিডনি ফাংশন অ্যানালিসিস করলো। থার্ড ইম্পর্টেন্ট কিডনি ফাংশন হলো যে ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিক আছে কিনা। আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস এই চারটি ইলেকট্রোলাইটকে মেনলি টার্গেট করি, কখনো কখনো ম্যাগনেসিয়ামও। যদি এই চারটিকে যদি মাপা বোঝা যায়, তাহলে বুঝতে পারবো যে ইলেকট্রোলাইট ব্যালেন্সিং ফাংশন অফ দ্য কিডনি সেটা কিডনি ঠিক ঠিক করছে কিনা। ফোর্থ যে ফাংশনটা আমরা দেখি সেটা হচ্ছে কিডনির এরিথ্রোপয়েটিন প্রোডাকশন ঠিক আছে কিনা। সেটা কি করে বোঝা যায়? আইদার আমরা এরিথ্রোপয়েটিন লেভেল মাপতে পারি অথবা হিমোগ্লোবিন চেক করতে পারি। যদি এরিথ্রোপয়েটিন লেভেল মাপা যায় আর হিমোগ্লোবিনকে কনকমিটেন্ট চেক করা যায়, তাহলে বোঝা যাবে যে এরিথ্রোপয়েটিন প্রোডাকশন ফ্রম দ্য কিডনি ঠিক আছে কিনা। মানে অ্যানিমিয়া তো নানান কারণে হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি ক্যান গিভ রাইজ টু অ্যানিমিয়া। একটা বোন ম্যারোর অসুখের জন্য অ্যানিমিয়া হতে পারে। একটা ভিটামিন বি 12 ফোলেট ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে। সেটা কিন্তু কিডনির কারণের জন্য নাও হতে পারে। So if we measure erythropoietin and if we measure the hemoglobin, then we come to conclusion যে erythropoietin কম, hemoglobin কম, probably this is secondary to less erythropoietin production by the kidney, which is a problem in the advanced kidney disease. নেক্সট ফাংশনটা কি? আমরা বললাম যে কিডনি একটা ভাইটামিন ডি তৈরি করে, অ্যাক্টিভ ভাইটামিন ডি তৈরি করে। সুতরাং আমরা যদি ভিটামিন ডি লেভেল মাপতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিডনির ভিটামিন ডি প্রোডাকশন ঠিক আছে কিনা। এছাড়াও আমরা বলেছি যে কিডনি প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্সেসকে ঠিক রাখে। সুতরাং ইনট্যাক্ট প্যারাথাইরয়েড হরমোন বা আইপিটিএইচ বলে একটা টেস্ট করা হয়। এটা ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড আইপিটিএইচ দেখে নিয়ে আমরা বুঝতে পারি যে কিডনির প্যারাথাইরয়েড অ্যাক্সেস ফাংশনটা ঠিক ঠিক করছে কিনা। এবার এছাড়াও আমি বলেছি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্সেস কন্ট্রোল করে কিডনি ব্লাড প্রেশার মেনটেন করে। আমরা রেনিন লেভেল বা অ্যান্ডোস্টেরন লেভেল মাপাটা তো একটু ডিফিকাল্ট, এটা সমস্ত ল্যাবে হয় না, প্লাস রেনিন হাফ লাইফ ইজ ভেরি শর্ট।
5 মিনিটের মধ্যে টেস্টটা না করতে পারলে ঠিকঠাক হয় না। সেই কারণে যদি আমরা ক্লিনিক্যালি ব্লাড প্রেশার মাপি, তাহলে একটা আন্দাজ পাবো যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। এছাড়াও কিডনি আমাদের শরীরে জলের তারতম্য ঠিক করে। সুতরাং আমাদের জানা উচিত যে সারাদিনে কতটা ইউরিন আমরা করছি, আর জলের ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি ঠিক আছে কিনা সেটা বোঝা যায় বডি কম্পোজিশন অ্যানালিসিস বা বিসিএম, বডি মাস মনিটরিং বলে একটা ডিভাইস আছে আমাদের নেফ্রোকেয়ারে। সেটা করলে টোটাল জলের মাত্রা, ইন্ট্রাসেলুলার ওয়াটার, এক্সট্রাসেলুলার ওয়াটার কত আছে তার পুরো পিকচারটা আমাদের সামনে আসে। So BCM is another important test to give us a clue regarding kidneys water মানে ভলিউম মেনটেন্যান্স ফাংশন ঠিক ঠিক হচ্ছে কিনা সেটা বোঝা। এছাড়া ব্লাড সুগার একটা চেক করা উচিত, কারণ আমরা বলেছি কিডনি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ নিউগ্লুকোজেনেসিস। যাদের কিডনি ডিসফাংশন আছে তাদের একটা ব্লাড সুগারের, ইমার্জেন্সি ব্লাড সুগারের তারতম্য হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা দেখে নেওয়া উচিত। এই তো এতগুলো গেল কিডনি ফাংশনের একটা সার্বিক মূল্যায়ন। এবার কিডনির টক্সিন যেগুলো শরীর থেকে বেরোয়, তার মধ্যে মিডিল মলিকুল টক্সিন যেগুলো বেরোয় শরীর থেকে, আর ইউরিয়া ক্রিয়াটিন যেগুলো স্মল মলিকুল, এই দুটোর ফাংশন কিন্তু ডিফারেন্ট স্টেজ অফ কিডনি ডিজিজে হয়। সেই কারণে আমাদের উচিত একটা মিডিল মলিকুল, যেমন ইউরিয়া ক্রিয়াটিন থেকে আমরা স্মল মলিকুল এক্সক্রিশনটা বুঝতে পারি, সেরকম মিডিল মলিকুল এক্সক্রিশন কিডনি কেমন করছে সেটা বোঝার জন্য β2 মাইক্রোগ্লোবুলিন বলে একটা টেস্ট করা হয়। যদি সেটা ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারি যে কিডনি মিডিল মলিকুল এক্সক্রিশনটাও ঠিকঠাক করছে। তাহলে এতগুলো ব্লাড টেস্ট যার লিস্ট আমরা এখানে দিলাম, সেগুলো জানলে আমরা বুঝতে পারবো যে কিডনির এক্সক্রিটরি ফাংশন, অ্যাসিড বেস মেনটেনিং ফাংশন, ইলেকট্রোলাইট মেনটেনিং ফাংশন, ব্লাড সুগার মেনটেনিং ফাংশন, ভাইটামিন ডি, আইপিটিএইচ অ্যান্ড মিডিল মলিকুল এক্সক্রিশন ফাংশন সব ঠিকঠাক চলছে কিনা। এছাড়াও আমরা জানি কিডনি যেহেতু ইউরিন প্রোডাকশন করে, সেই জন্য আমরা ইউরিনের টেস্ট করে কিডনির ভেতরে কোনো ইনফ্লামেশন চলছে কিনা তার সিগন্যাল পেতে পারি। কিডনি কোনো প্রোটিন লিক করছে কিনা ইউরিনের সাথে সেটা বুঝতে পারি। সো ইউরিনের একটা রুটিন টেস্ট, ইউরিনের একটা এসিআর, অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও, এই দুটো টেস্ট অবশ্যই করা উচিত। সামটাইম আমরা কখনো কখনো ইনফেকশন বোঝার জন্য ইউরিনের কালচারও করে থাকি। আর ব্লাড প্রেশার একটা মাপা উচিত, রক্তের হিমোগ্লোবিন একটা চেক করা উচিত, টু আন্ডারস্ট্যান্ড যে এরিথ্রোপয়েটিন প্রোডাকশন অ্যান্ড রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সেসে কোনো গন্ডগোল করে কিডনি আমাদের ব্লাড প্রেশারে তারতম্য করছে না তো। এরপর যদি সার্বিকভাবে কিডনিটা দেখতে কেমন, তার সাইজটা কেমন সেটা যদি বুঝতে চাই, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করে নিতে হয়। তাহলে এতগুলো টেস্ট যদি আমরা ঠিক ঠিক করে করি, হয়তো বা আমরা কিডনি ফাংশনের, স্পেসিফিক কিডনি ফাংশনের একটা সঠিক মূল্যায়ন করতে পারবো। এটা কি বলে কিডনি ফাংশন টেস্ট। এখানেই শেষ নয়। যেখানে কিডনি অসুস্থ হয় তখন কিডনি থেকে তার কনকমিটেন্ট যে অর্গানগুলোর ফাংশন কিডনি অ্যাজ এ হোল, অ্যাজ এ সাইনাজিক্যালি, অ্যাজ এ কনস্টক হিসেবে কন্ট্রোল করে, সেই অর্গানগুলোর স্বাস্থ্য সম্পর্কেও একটু তথ্য দরকার। যেরকম ধরুন আমাদের রেটিনা ঠিক আছে কিনা, হার্টের পাম্পিং ঠিক ঠিক হচ্ছে কিনা, লিভারে কোনো ফ্যাট ডিপোজিশন হচ্ছে কিনা ইনফ্লামেশনের কারণে, গাটের অটোনমিক ফাংশন ঠিক চলছে কিনা, গাট মাইক্রোবায়োটা চেঞ্জ হলে কিডনি হেলথ, কিডনি স্বাস্থ্য চেঞ্জ হয়। এই টোটাল ব্যাপারটার জন্য আরো কিছু অর্গান স্ক্রিনিং আমরা করে দেখে নিই যে কিডনি তো বুঝলাম, কিন্তু কিডনির অসুখের ইম্প্যাক্টে অন্য অর্গানের কোনো হেলথের প্রবলেম হচ্ছে কিনা সেটা বুঝে নাও। এইরকম তথ্যভিত্তিক লজিক্যালি যদি একটা ডায়াগনোসিস করে আমরা যদি ট্রিটমেন্টে পৌঁছই, তাহলে ট্রিটমেন্ট ভুল হওয়ার কোনো উপায় নেই। সঠিক কিডনি স্বাস্থ্য, সঠিক কিডনি ফাংশন অ্যানালিসিস হবে এবং একজন মানুষ সম্পূর্ণ রকম সুস্থ থাকবে। প্রশ্ন আসে যে এতগুলো টেস্ট করতে তো অনেক টাকা লাগবে, এটা কি করা দরকার? আমার বক্তব্য এটাই যে দেখুন, আমরা নানানভাবে নানান রকমভাবে অর্থ খরচা করি। একটা লোক বাড়ি কেনার জন্য কয়েক লক্ষ টাকা, কোটি টাকার ফ্ল্যাট কেনে, লোকে গাড়ির জন্য খরচা করে, কিন্তু মানুষ তার স্বাস্থ্যের জন্য, যার জন্য বাড়ি, গাড়ি, অর্থ সবকিছু, যে স্বাস্থ্য না থাকলে অর্থ অর্থহীন, জীবন অর্থহীন, জীবন না থাকলে বাকি নিয়ে কি করবেন? সমস্ত রকম রস, রূপ, লাবণ্য, লাস্য, যা কিছু আশা আকাঙ্ক্ষা সবকিছু অর্থহীন। সেই স্বাস্থ্যের জন্য কিন্তু আমরা খুব কেমন জানি না, আমাদের মাইন্ডসেটটা এরকম, আমরা খুব হেজিটেন্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা কখনোই ভাবি না যে আমার কিডনি, আমার লিভার, আমার লাং, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ আওয়ার বডি হুইচ হ্যাজ গিভেন ফ্রি, তাদের ভালো রাখার জন্য কি করা উচিত, তাদের সুস্থতার জন্য কি করা উচিত। আমরা গাড়ির যত্ন নিই, বাড়ির যত্ন নিই, একটা ছোট পেন কিনলে সেটাকেও খুব ভালো করে মুছে পুছে রাখি, একটা ঘড়ি কিনলে তাকে যত্ন করে রাখি, কিন্তু নিজের শরীরটা যখন অসুস্থ না হয় তখন দেখি না। এটা বোধহয় একটা রং অ্যাপ্রোচ, এটা একটা রং মাইন্ডসেট প্রবলেম। আমাদের এটা একটু চেঞ্জ করা উচিত। যেহেতু বডিটা হিউম্যান বিং ফ্রি পায়,
এত প্রেশাস ইনস্ট্রুমেন্ট লাইক কিডনি, লাইক লিভার আমরা ফ্রি অফ কস্ট পাই, তাই আমরা এটার ভ্যালু বুঝি না। আমি আবারও বলছি, এই অর্গানগুলো ইজ প্রাইসলেস। এই অর্গানগুলো আমরা কেউ বানাতে পারি না। গড হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট। আমাদের এইটুকুনি দায়িত্ব নেওয়া উচিত, এদের সুস্থ রাখার জন্য যেটুকুনি করণীয়, কতটুকুনি বা করতে পারি। আর্থিক জিনিস তো বুঝতেই পারি না, হিউম্যান ইন্টেলিজেন্স অতটা ডেভেলপই করেনি যে বোঝার যে কিভাবে এই অর্গানগুলো কাজ করছে। যতটুকু পারি সেইটুকুনি অন্তত করার জন্য আমরা যেন কোনো কার্পণ্য না করি, এবং সেটা করলে আখেরে লাভটা কিন্তু আমারই। আমি জানছি আমার অর্গানটা ভালো আছে, সুস্থ আছে, একে নিয়ে আরো দীর্ঘদিন আমি ভালো থাকতে পারবো। ব্যবসা বাণিজ্য যেখান থেকে আমরা অর্থ উপার্জন করি সেটা আরো ভালো করে করতে পারবো যদি আমরা সুস্থ থাকি, তবেই। সুতরাং এই জায়গাটায় নো কম্প্রোমাইজ, ইট ইজ নন নেগোশিয়েবল। ইউ হ্যাভ টু টেক চার্জ অফ ইউর ওন হেলথ। তার জন্য যদি খরচা করতে হয়, করতে হবে। মানে অন্য কোনো জায়গা থেকে কি করে বাঁচিয়ে এইটা করে আমি নিজেকে সুস্থ রাখতে পারবো, যাতে কিনা আমি আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি মিনিংফুল লাইফ আমরা লিড করতে পারি। সেটাই আমাদের মিশন হওয়া উচিত। সোসাইটির যদি এই মাইন্ডসেটটা চেঞ্জ হয়, আমার ধারণা লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, হিউম্যানিটির উপকার হবে। অ্যাজ এ হিউম্যান বিং উইল বি মাচ মোর প্রোডাক্টিভ। অসুস্থ মানুষ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে সোসাইটির জন্য। আর সুস্থতা আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটি, ইটস আওয়ার ওন রেসপন্সিবিলিটি, আমাদের এটা করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কিডনি ফাংশন টেস্ট নিয়ে বললাম, আরেকদিন সময় হলে বাকি অর্গানগুলো নিয়ে বলবো। কিন্তু যেটাই হোক না কেন, আমাদের একটা বটম লাইন মেসেজ যে ইউ নিড টু টেক চার্জ অফ ইউর হেলথ, এবং এই টেস্টগুলো করলে আপনি জানবেন যে আপনার সমস্ত অর্গানগুলো ভালো আছে। আর আমরা সত্যি বলছি, এটা আমাদের একটা মিশন টু কিপ হেলদিয়ার সোসাইটি। সেটা করার জন্য এই কাজগুলো করে। ভালো থাকুন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে যে প্রশ্নটা আছে সেটা জিজ্ঞেস করুন, ল্যাব টু অ্যান্সার ইউর কোয়ারিজ।